আজ আমি মিনি কিচেনের জন্য একটা মিনি সাইজের চুলো বানাবো। আসসালামু আলাইকুম। আমার বাবার বাড়িতে মাটির চুলায় রান্না করা হয়। আম্মুকে দেখতাম কাদা মাটি দিয়ে চুলো বানাতো, কিন্তু এরকম চুলো কখনো আম্মু বানায়নি। আমার ছোটবেলার খেলার সঙ্গী ছিল এই হাঁড়ি পাতিল, এই মিনি সাইজের চুলো, এসব দিয়ে আমি ছোটবেলায় খুব খেলতাম, কিন্তু অনেক বছর মাঝখানে হারিয়ে গিয়েছিল। আমি অনেক বছর পর এগুলোকে আবার ফিরে পেয়েছি। আমার কাছে এসব ভালোই লাগে। সংসারে কাজকাম সেরে অবসর টাইমটা যখন আমি ফ্রি পাই বা স্কুল অফ ডে থাকে, সেদিন আমি এই মিনি কিচেনে রান্না করি। তাছাড়া অন্য টাইমে আমি সময়ই পাই না। আর এই মিনি কিচেনের জন্য মিনি সাইজের একটা চুলো বানাবো, কিন্তু এই শহরে আমি মাটি কোথায় পাবো? আর এরকম কাদা মাটির চেনে চুলো বানানোটা আমার কেন জানি অসম্ভব ছিল। তারপর কি আর করার আছে, আমি প্রথমে অনলাইন থেকে অর্ডার দিতে চেয়েছিলাম। এত ঝামেলা না করে অনলাইন থেকে একটা চুলো নিয়ে আসলেই তো হয়, কিন্তু যে দাম আমার কাছে চেয়েছে আমি তো পুরো ভয় পেয়ে গেছি। কারণ আমি নিজে এত ভালো চুলো বানাতে পারি, কেন আমি এত দাম দিয়ে এত টাকা দিয়ে আমি চুলো কিনতে যাব? পরে কি আর করার আছে, যেই কথা সেই কাজ। হঠাৎ করে ঘরে বসে বসে ভাবছিলাম মাটি কোথায় পাবো। তখন মাথায় একটা আইডিয়া আসলো, আমরা যখন গ্রামের বাড়িতে মাটি আনতে যাই তখন কিন্তু যেই মাঠে ফসল ফলায় সেই মাঠে কিন্তু ইটেল মাটি পাওয়া যায়। আর আমার কিন্তু ইটেল মাটিটাই দরকার। বেলকুনি দিয়ে এদিক ওদিকে তাকিয়ে দেখলাম কোথাও কি মাটি পাওয়া সম্ভব। পরে হঠাৎ করে আমার চোখে ধরা পড়লো আমার বাসার নিচে একটা মাঠ আছে যেখানে ফসল হয়। এখন অনেকেই প্রশ্ন করবেন, ঢাকা শহরে আবার ফসল হয়? হ্যাঁ, এখনো হয়। দ্রুত আমি একটা ব্যাগ নিয়ে চলে গেলাম সেই মাঠে, আর সেখান থেকে আমি আমার প্রয়োজন মতন ইটেল মাটি নিয়ে এসেছি। আনার পরে আমি তো পুরোই অবাক হয়ে গেছি যে আমি যেরকম ধরনের মাটি চেয়েছিলাম, মানে একদম আঠালো মাটি, যেটা দিয়ে চুলো বানাবো কিন্তু চুলোটা ভাঙবে না। কিছুদিন আগে একটা চুলো বানিয়েছিলাম, এত কষ্ট করে বানানোর পর সেই চুলোটা আমার ভেঙে গেছে, কারণ ওটা ছিল বালি মাটি, যেটা দিয়ে কখনো চুলো হবে না। শুধু শুধু আমার কষ্টটাই বৃথা হয়ে গেছে। আজ আমি একসঙ্গে অনেক মাটি নিয়ে এসেছি, আর একসঙ্গে আমি 4টা চুলো বানিয়েছি। এক একটা চুলো এক একটা ডিজাইনের, এত সুন্দর চুলো হয়েছে 4টা। মাশাআল্লাহ, আমি আমার নিজের চুলো দেখে নিজে অবাক যে আমি এত সুন্দর চুলো বানাতে পারি। আচ্ছা, চুলো বানাতে বানাতে অনেক গল্প করে ফেলেছি। বলুন তো এই চুলোটা কিরকম হয়েছে? আরো যে চুলোগুলো আমি বানিয়েছি সেইগুলো অনেক সুন্দর হয়েছে। চুলোটা কিরকম হয়েছে তাও আমি আজ পুরো কমপ্লিট করতে পারলাম না। চুলোর মুখটা আমি এখনো কাটতে পারিনি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আজ এই পর্যন্তই। আর কেমন হয়েছে চুলোটা অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।